আসসালামু আলাইকুম। তিস্তা সেতুরক্ষা বাঁধে ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্নের সংখ্যায় ৩০ লাখ মানুষ। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর উপর নির্মিত হয় দ্বিতীয় সড়ক সেতু। এই সেতুর পশ্চিম তীরে সেতুরক্ষায় নির্মিত বাঁধের প্রায় ৬০ মিটার এলাকা ধসে পড়েছে। এতে বাঁধে প্রায় ৭০ ফুট গভীর গর্ত হয়ে গেছে। কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করছে। তীব্র স্রোতের ধাক্কায় পুরো বাঁধ এখনই ঝুঁকির মুখে। তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে। স্থানীয়রা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে সেতু ও সংলগ্ন রংপুর লালমনিরহাট মহাসড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে প্রায় ৩০ লাখ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বৃহস্পতিবার ১৪ই আগস্ট সকালে দেখা যায়, তিস্তা সেতুর পশ্চিম পাশের প্রায় ৯০০ মিটার দীর্ঘ সেতুরক্ষা বাঁধের বিভিন্ন অংশে স্রোতের তীব্রতা বেড়েই চলেছে। এতে বাঁধের নিচের মাটি ধুয়ে ব্লকগুলো ধসে পড়েছে এবং বাকি অংশ ধীরে ধীরে নেমে যাচ্ছে। তিস্তার কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ব্যারেজ পয়েন্ট প্রবাহিত হচ্ছে ১৫ সেন্টিমিটার উপর দিয়ে। ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ এলজিইডি প্রায় ১২১ কোটি টাকা পেয়ে গঙ্গাচড়ার মহিপুরে তিস্তার উপর দ্বিতীয় সড়ক সেতুটি নির্মাণ করে। সেতুটি রংপুর লালমনিরহাট জেলার মধ্যে যোগাযোগ সহজ করেছে। কিন্তু বর্তমানে ভাঙন যদি নিয়ন্ত্রণে আনা না যায়, তবে সেতু ও সংলগ্ন সড়ক মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। গঙ্গাচড়া উপজেলার নোহালী, আলমবিদিতর, কোলাকন্দ, লক্ষ্মীটারি, গজঘণ্টা ও মরনোয়া ইউনিয়ন, কাউনিয়া উপজেলার বালাপাড়া, তেলামপুর ইউনিয়ন এবং পীরগাছা উপজেলার ছাউতলা ইউনিয়নে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল চর দ্বীপচরের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। বন্যার আশঙ্কায় অনেকে ঘরবাড়ি নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। মহিপুর এলাকার বাসিন্দা মকবুল হোসেন বলেন, গত দুইবারের বন্যায় বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও কোনো মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এখন নদীতে পানি বাড়তেই বাঁধের বড় অংশ ধসে বিশাল গর্ত হয়েছে। ৩ গ্রামের ১,০০০-এর বেশি পরিবার ও সেতুটি ঝুঁকিতে পড়েছে। লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ হাদি জানান, বাঁধ পুরোপুরি ভেঙে গেলে তিস্তার পানি সরাসরি রংপুর লালমনিরহাট সড়কে আঘাত করবে, যা ভেঙে গেলে দুই জেলার প্রায় ৩০ লাখ মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হবে। পাশাপাশি ৩টি গ্রামের অন্তত ১৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করায় গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছায় তীরবর্তী নিম্নাঞ্চল, চরাঞ্চল ও দ্বীপচরে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সকাল থেকে অনেক ঘরে পানি ঢুকে পড়ায় মানুষ গবাদি পশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। কোলকন্দ ইউনিয়নের বিনবিনা, শখের বাজার, চিলখাল সহ বিভিন্ন এলাকায় পরিবারগুলো পানিবন্দী হয়ে পড়েছে। মরনিয়া ইউনিয়নের আনসারটারি গ্রামের আলেফউদ্দিন বলেন, পানি হঠাৎ বেড়ে গিয়ে চারণভূমি ডুবে গেছে, পশুখাদ্যের সংকট তৈরি হয়েছে। নোহালী ইউনিয়নের চর নোহালী, চর বাগডহরা, চর বৈরিতা ও আসমাইন বাজার এলাকায়ও শতাধিক পরিবার পানিবন্দী হয়ে আছে বলে জানিয়েছে ইউপি চেয়ারম্যান আশরাফ আলী। পীরগাছায় তিস্তা বেষ্টিত ছাউনা ইউনিয়নের শিবদেব গ্রাম সহ আশপাশের এলাকায় সাম্প্রতিক ভাঙনে শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। শুধু শিবদেব গ্রামে ৪৯টি বসতবাড়ি, একটি ইবতেদায়ী মাদ্রাসা ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হারিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের দাবি, সাময়িক ক্ষতিগ্রস্ত ৩০ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। শুধু শিবদেব গ্রামে ৪৯টি বসতবাড়ি, একটি ইবতেদায়ী মাদ্রাসা ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে হারিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের দাবি, সাময়িক সহায়তা নয়, দীর্ঘমেয়াদী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, বন্যায় তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা করা হয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, গত মঙ্গলবার পঞ্চগড়ে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর সঙ্গে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ায় তিস্তার উজানে পানি দ্রুত বেড়েছে। ফলে রংপুর অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমারী নদীর তীরবর্তী এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য। ধন্যবাদ সবাইকে।